আমরা বিনোদন বাংলা টিভি কলকাতা থেকে এসেছি। আজকে আমরা আজ হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে ঘনরাজপুর গ্রামে বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী রামচন্দ্র শাস্ত্রী, স্বর্ণপদকপ্রাপ্ত, এলাকায় সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ যিনি মানুষের কল্যাণের স্বার্থে কাজ করে চলেছেন। মানুষ তাদের সমস্যার কথা বলেন, উনি তার এক নিমেষে তার সমাধান করে দেন। যেটা বলেন সেটা করেন। কারণ আমরা জানি যে চেনে সেই কেনে। যারা বিশ্বাস করে তারা রামশাস্ত্রীর কাছে খুব খোঁজ করে চলে আসে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষ রামশাস্ত্রীর নাম শুনে চলে আসে। আমরা জেনে নেব রামবাবুর কাছে এই এত বড় অ্যাচিভমেন্ট তার জীবনে নিশ্চয়ই একদিনে হয়ে ওঠেনি। তার এই সফলতার পিছনে যে দুঃখের দিন গেছে, কিভাবে তার জীবনে কষ্ট করেছেন বা কিভাবে তিনি এগিয়ে এসেছেন, সে সম্পর্কে সংক্ষিপ্ত শুনতে কথা। নমস্কার, আমি শ্রীরামচন্দ্র শাস্ত্রী। তো খুব ছোটোবেলা থেকেই পরিশ্রম করে বড় হওয়া। তো সেই জায়গা থেকে যখন পড়াশোনা করি তখন থেকেই একটু এই বই পড়ার, এইসব শাস্ত্রের বই পড়ার প্রতি খুব ঝোঁক ছিল। তারপর কলেজে পড়তে পড়তে এর দিকে টান বাড়ে, আরও টান বাড়ে। একবার এক বন্ধুর সাথে আমি গেছিলাম, তো সে আমাকে চাপিয়ে নিয়ে গেছিলো, কিন্তু একটা জায়গায় বসিয়ে রাখে। তারপর পরে কিছুদিন পরে দেখলাম তার হাতে স্টোন ফোন দেখে ও আচ্ছা এই জন্য খোঁজ করে সেই জায়গায় যাওয়ার পর দেখলাম সে হাত দেখে। তো তখন থেকে আমার মনে মনে খুব প্রতিজ্ঞা হলো যে জীবনে কোনোদিন হাত দেখবো না আমি, এর থেকেও ভালো কি যে সেটা শেখার চেষ্টা করব। দিয়ে তারপর আস্তে আস্তে এক গুরুর হাত ধরে ভর্তি হয়ে গেলাম ইনস্টিটিউটে। সেইখান থেকেই জার্নি চলছে, আজও চলছে। চেষ্টা করি মন থেকে যুক্তিবিজ্ঞান, যে জ্যোতিষ এবং এর সাথে কি সায়েন্সের সম্পর্ক আছে, সেই সব বিষয় নিয়ে ডেট অফ বার্থ এবং টাইমের সাথে জাজমেন্ট করে বিচার করা হয়, ফলাদেশ করা হয়। তো দেখা গেছে যে বহু মানুষের, তো 2007-08 সাল থেকে আমি ফলাদেশ করছি। তো বেশিরভাগই দেখি এখন যারা আসে, বহু লেখা আমার মিলে গেছে এবং ফলাদেশ মিলে গেছে। এবং অনেক সময় অনেকেই বলে দাদা যেগুলো বলেছেন ঠিকঠাক একদম, হ্যাঁ, তো যেটা লিখেছিলেন সেটাও ঠিকঠাক। তো সেইভাবে আরও কনফিডেন্স বাড়ে যখন ক্লায়েন্টের দেখি যে সব মিলে যাচ্ছে, আরও নিজেও উদ্বুদ্ধ হই বিষয়টা নিয়ে। একটা সময় গেছে বা আপনি এমন একটা ডেট দিয়েছেন, তারিখ দিয়েছেন, হ্যাঁ, সেই তারিখে সেই জিনিসটা অবশ্যই ঘটে গেছে। মানে আপনি যেটা ডেট তারিখ দিয়ে করে দিয়েছেন এটা কিন্তু হুবহু সেই দিনেটাই হয়েছে। অ্যাস্ট্রোলজির অঙ্কের বাইরে আমি কোনো কিছু বলি না, এক্সট্রা কোনো মন মানানো কথাও বলি না। জীবনে আমি হাতও দেখি না কারো। ওই হাত ধরে দেখা, এ বলে হাত দেখা না, আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আমি হাত দেখা জ্যোতিষ নয়, যেটা বার্থ অরিজিনাল দিন সেখান থেকে আমি জাজমেন্ট করে দেবো। এবং কোনো তার যদি নিজের নাও থাকে, সন্তানের থাকলেও সেখান থেকে আমি বলে দিতে পারবো। এটাই হচ্ছে রামশাস্ত্রী। একটা হরোস্কোপ থেকে অন্তত 20-50 জনের প্রেডিকশন করার মতো আমার ক্ষমতা আছে। হ্যাঁ, এটা শুনে এবং 2-5 মিনিটের মধ্যে কোনো জিনিস ফলাদেশ হয় না। মিনিমাম আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আমি নিয়ে ডিসকাস করি। আমার মতো করে আমি দেখি, তার মতো করে কোনোদিনই দেখি না। যার তাড়াহুড়ো থাকে তাকে বলি চলে যান, কোনো অসুবিধে নেই। প্রথম হচ্ছে সে বিশ্বাস, ধৈর্য নিয়ে আসবে, তারপর বাকিটা আমি দেখব। হ্যাঁ, আমি খুব সীমিত লোকজন দেখি। বসি কলকাতা টালিগঞ্জ চেম্বার আছে আমার, তারপর চুঁচড়োতেও আগে বসতাম, তারকেশ্বরও বসার জায়গা রয়েছে আমার। মেমারিতে বসি, মাউন্ট পুকুর মোড়ে ডি ডায়মন্ড জুয়েলার্সে। টালিগঞ্জে নিজস্ব চেম্বার রয়েছে। আর বাড়িতে দেখি এবং অনেক হোম কলে যাই। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি দেখেছি, প্রশাসনিক ডিপার্টমেন্টে অনেক লোকজনকে দেখেছি, এবং আগের সরকার এবং এখনকার সরকারেও অনেকজন ব্যক্তিকে আমি দেখেছি। নাম বলছি না, নাম বললে একটু অসুবিধা আছে, তো নাম তো উচ্চারণ করা ঠিক নয়। তো তাদের রেকর্ড খাতা এবং আমি নিজস্ব রেকর্ডে রাখি। আপনি এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি টিচারি করি। শিক্ষক? হ্যাঁ, তো চলে, তার সাথে আরও এটা ওটা রয়েছে।
আমরা তো মুক্ত- আপনি তো আপনার কাছে যে আপনি শিক্ষকতার পাশাপাশি যে একটা চর্চা করেন, যেটা আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয়। বিশেষ করে ধনিয়াখালীর বুকে এরকম প্রত্যন্ত একটা জায়গা থেকে উঠে সারা পশ্চিমবঙ্গের বুকে যেভাবে আপনি দৌড়ে বেড়ান, সেটা সত্যি অবিস্মরণীয় আমাদের কাছে। আপনার আগামী দিন ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এবং আপনার দ্বারা শত শত মানুষের উপকৃত হোক, এটা আমরা কামনা করি। বিনোদন বাংলা টিভি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।